বাস্তবায়নের সুপারিশে স্বাক্ষর করা জুলাই সনদ পরিবর্তন করার মধ্য দিয়েই সরকার ও ঐকমত্য কমিশন বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে জেএসজির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি আরও বলেন, এর মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকার ও কমিশন দেশে নতুন রাজনৈতিক সংকট তৈরি করেছে। জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন বানচাল ও বিলম্বিত করতে একটি দল রাজপথে আন্দোলন নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটি এখন জনমতের বিপক্ষে গিয়ে জাতীয় নির্বাচনের বিরোধিতা করছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই সনদ নিয়ে সংকট সৃষ্টি করা অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই নির্বাচনকে আজকে আপনার বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে লেগেছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। কারণ এই দেশের মানুষ কখনো বিট্রিয়ালের যারা বিট্রি করে তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। আমরা অবশ্যই আমাদের মিত্রদেরকে নিয়ে, যাদের সঙ্গে আমরা দীর্ঘ 15 বছর লড়াই করেছি, একসাথে কাজ করেছি, তাদেরকে সঙ্গে নিয়েই আমরা সরকার গঠন করতে চাই। এবং খুব পরিষ্কার কথা আমরা বলছি, আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই নির্বাচনের পরে।